চলি রাজধানীতে। রাজধানীর কি চিত্র উঠে আসছে চটপট আগে দেখিয়ে দিই। এক্সিট পোলের হিসেব কি বলছে দিল্লি, আসুন দেখি কি হিসেব বলছে। এনডিএ পেতে পারে 6 থেকে 7টা আসন এবং ইন্ডিয়া পেতে পারে 0 থেকে 1টা, এবং দিল্লির মোট 7টা সিট। যদি দেখা যায় যে এনডিএ 6টা পাচ্ছে তাহলে ইন্ডিয়াতে 1টা যেতে পারে, আর যদি 7টা পায় এনডিএ তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে 0। এবং হিসেবটা যেভাবে আসছে সেটা হচ্ছে যে আপ আর তার সঙ্গে কংগ্রেস, এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর যে কি হতে পারে। এটাও কিন্তু একটা 54% একটা ভোটের পার্সেন্টেজ, এবং ইন্ডিয়া পেতে পারে 44%, অর্থাৎ পার্সেন্টেজ বেশি থাকলেও কিন্তু দেখা যাচ্ছে যে আসন সংখ্যার নিরিখে এনডিএ অনেকটাই এগিয়ে। এবং এখনো পর্যন্ত যে চিত্র সামনে উঠে এসেছে এই হচ্ছে মোটামুটি দিল্লির চিত্র। আমি যদি একটু বলি 2009 এবং 2014 যদি আমরা দেখি যে এখানে অরবিন্দ কেজরিওয়াল তিনি দিল্লির মুখ্যমন্ত্রী, বিজেপির কাছে ছিল 7টা আসন 2019-এ, মানে 7টাই কিন্তু বিজেপি পেয়েছিল। এবং যে কথাটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, সম্প্রতি একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, তাকে আমরা জেলেও দেখেছি, এবং যদিও তিনি এই মুহূর্তে প্রচার করতে পেরেছেন স্পেশাল একটা নির্দেশে। তো এইটা কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো, আমি পৌলমীর কাছেই যাই এই বিষয়টা নিয়ে। প্রত্যেক দিন দিল্লির সঙ্গে পরিচিত পৌলমী, প্রত্যেক দিন তোমরা দেখেছো যে যখন অরবিন্দ কেজরিওয়াল জেলে তখন কিভাবে তার টিমমেটরা কাজ করেছেন, তার চিঠি তার ওয়াইফ পড়ে শুনিয়েছেন। এটা মানুষের কাছে কতটা পৌঁছেছে, কিভাবে পৌঁছেছে? না, সেন্টিমেন্টাল কার্ডটা ইউজ করার চেষ্টা তো অনেক করেছে আম আদমি পার্টি, কিন্তু আই থিঙ্ক ইট ওয়াজ টু লেট। মানে অরবিন্দ কেজরিওয়াল সেভাবে ক্যাম্পেইন করতে পারেনি। আর পরে যে পুরো এই স্ক্যান্ডেলটা হলো স্বাতি মালিওয়াল নিয়ে, এই স্ক্যান্ডেলেরও ইম্প্যাক্ট হলো, লোকেদের ইমপ্রেশন ওয়াজ লিটল, মানে যদিও লোকেরা মানে সাইডস নিচ্ছিল কি না আমার লাগছে কি বিভব কুমার সত্যি কথা বলছে বা স্বাতি মালিওয়াল সত্যি কথা বলছে, দ্য ফ্যাক্ট দ্যাট অরবিন্দ কেজরিওয়াল টুক সাইডস, এটা মানে যখন একটা মহিলা বলছে কি আমার সঙ্গে মানে মিসবিহেভ হয়েছে, আমাকে মেরেছে কেউ আপনার সিএম হাউসে, তখন আপনি ইমিডিয়েটলি একটা সাইড নিয়েছেন। এইসবের ইমপ্রেশনটা না বেশি ভালো যায়নি in the masses, and I think it was too late in terms of the campaigning time that he got, because he got completely distracted by the scandal. একদম জয়ন্তদার কাছে যাব। জয়ন্তদা, আমরা যদি একটু পেছন ফিরে যাই, দিল্লি কিন্তু সম্পূর্ণ কংগ্রেসের জায়গা ছিল, শীলা দীক্ষিত সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, তারপর হঠাৎ করে হাওয়াটা ঘুরে গেল এবং সেটা একেবারে চলে আসলো আপের কাছে। এই যে পরিবর্তনটা, এটা কতটা মানুষ নিতে পেরেছে এবং ইস্যুসগুলো কি ছিল? স্বাস্থ্য ব্যবস্থা তো অবশ্যই একটা ইস্যু না, আপ কিন্তু খুব জনপ্রিয় সরকার ছিল, এবং যেভাবে বিদ্যুতের দাম কমিয়েছে, জল কর কমিয়েছে, প্রচণ্ড পপুলিস্ট মেজার্স, মানে বিদ্যুতের দাম তো সাংঘাতিকভাবে কমিয়েছে, এবং মদের দোকান যেভাবে গণতান্ত্রিকভাবে সেটাকে ডেমোক্রেটাইজ করেছিল, সেটা তো একটা, আমি বলতাম যে আবগারি একটা শুধু রোজগারের কেজরিওয়ালের বাজেট, কেজরিওয়ালের দিল্লির বাজেট কিন্তু সারপ্লাস বাজেট, কেন্দ্রের টাকা নিতে হয় না, যদিও সেটা একটা ছোট রাজ্য এবং পুরো রাজ্যও নয়, মানে হোম মিনিস্ট্রির আন্ডারে দিল্লি পুলিশ। এতৎ সত্ত্বেও যেটা এবারে আমার যেটা মনে হচ্ছে, তুমি যেটা বললে যে কংগ্রেসের সঙ্গে এটা আরও বেশি স্টাডি করতে হবে, রেজাল্টটা এলে আরও ভালো হবে, কিন্তু অন্তত এক্সিট পোল দেখে মনে হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে যে আতাতটা শেষ মুহূর্তে হলো, যেটা পৌলমী বললো টু লেট, অনেক দেরি করেছে। কেননা কংগ্রেস কেজরিওয়ালকে বাপ্পান্ত করছে, প্রত্যেক দিন অজয় মাকেন বিবৃতি দিয়ে যাচ্ছে, কেজরিওয়ালের মুন্ডপাত করছে। আবার কেজরিওয়াল কি না বলেছে কংগ্রেসকে, এবং কেজরিওয়াল তো মানে রাহুল গান্ধীকে মানে এমনকি এতটা বলা হয়েছে যে মানে ইন্দিরা গান্ধীকে ওই মরণোত্তর এই সম্মান ইত্যাদি, মানে গান্ধী পরিবারের বিরুদ্ধে সাংঘাতিকভাবে বলে গেছে। তো এইরকমভাবে কেজরিওয়ালের কনস্টিটিউয়েন্সিটা হচ্ছে কিন্তু আবার রাইট উইং অ্যান্টি কংগ্রেস, হ্যাঁ, যেটা আন্না হাজারের দেওয়া একটা কনস্টিটিউয়েন্সি, মানে দেওয়া নয়, মানে আমি বলতে চাইছি। তো সেই কেজরিওয়াল হয়ে গেল, ভাবলো যে সিট অ্যাডজাস্টমেন্ট করলে, এখন এই সিট অন্তত আমাদের এক্সিট পোল অনুসারে কিন্তু এই আঁতাতটা কংগ্রেস এবং কেজরিওয়ালের যে বোঝাপড়াটা, তাতে কিন্তু ডিভিডেন্ড কেজরিওয়াল পেল না। মানে একটা আসনও যদি, এমনকি এক্সিট পোলে এটাও স্পষ্ট নয় যে ওই একটা আসন সেটা কংগ্রেস পেয়েছে না আপ পেয়েছে, সেটাও তো স্পষ্ট নয়, ইন্ডিয়া পেয়েছে বলছে। এখন সেই কারণে বিজেপির
যদি কেজরিওয়াল যদি ভিকটিম স্ট্যাটাসটা পেতো, হ্যাঁ, যে কেজরিওয়ালের প্রতি অন্যায় হয়েছে, তাহলে তো কেজরিওয়ালের পক্ষে একটা হাওয়া থাকতো, ভোট অনেক বেশি পাওয়ার কথা ছিল। এই রেজাল্ট অন্তত বলছে যে কেজরিওয়ালের পক্ষে কিন্তু কোনো হাওয়া কাজ করেনি।